Bismillahirrahmanirrahim. My dear students, Assalamu alaikum. My dear students, I am MD Moshiar Rahman, lecturer in English, Khanjana Technical and BM College, Teligati Kuwait, Khulna. My dear students, welcome to all students. You have already come to know COVID-19 has become a tremendous and harmful problem in human life. My dear students, COVID-19 is a common problem not only in our country but also in the other country of the world. My dear friends, COVID-19 is destroying our social peace and happiness. My dear friends, unable to conduct normal education because of global coronavirus situation, we have already taken up online skill work on behalf of Khan Jahanali Technical and BM College. My dear students, for the benefit of the students, we are continuing these classes according to the proper instruction of the Ministry of Education by the sincereness of our careful principal Sir Abdul Rashid Bishwas. My dear students, I thank those who are involved in these classes. I want to tell you, if you follow my efforts from home, you will be benefited. My dear students, stay at home, protect your community against COVID-19. My dear students, in the last class, I discussed introduction of the parts of speech. Today, I will discuss changing word. My dear students, be sincere, be conscious, and listen to my lecture. I am speaking Bengali for your convenience. My dear students, তোমাদের বোঝানোর সুবিধার জন্য আমি বাংলা ইউজ করব. My dear students, look at the whiteboard. Whiteboard দিকে তোমরা দেখো, আজকে তোমাদের ইম্পর্টেন্ট কিভাবে তোমাদের অ্যাডজেক্টিভ থেকে নাউন করতে হয়, কিভাবে ভার্ব থেকে নাউন করতে হয়, এই জিনিসটা আজকে তোমাদের আলোচনা করব. ইম্পর্টেন্ট শব্দটা সকলে জানো, শব্দের শেষে যদি এনটি বা ইএনটি থাকে তাকে নাউন করতে হয় কি করে, টির জায়গায় সি ওয়াই যোগ করে, টির জায়গায় সি বা সি ওয়াই, তাহলে ইম্পর্টেন্ট নাউন কি হবে, ইম্পর্টেন্স. তাহলে ইম্পর্টেন্ট শব্দের শেষে টি আছে, টির জায়গায় কি হয়েছে, সি. যেমন অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট নাউন কি হবে, অ্যাসিস্ট্যান্স. ব্রিলিয়ান্ট নাউন কি হবে, ব্রিলিয়ান্টস. প্রেজেন্ট নাউন কি হবে, প্রেজেন্টস. ডিফারেন্ট নাউন হবে, ডিফারেন্স. ওবিডেন্ট নাউন কি হবে, ওবিডেন্স. তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা একটু খেয়াল করো, এইখানে দেখো টি আছে, টির জায়গায় সি যোগ করছি, কারণ ইম্পর্টেন্ট নাউন টি আছে সেখানে সি. যেমন অ্যাসিস্ট্যান্ট নাউন কি, টির জায়গায় সি. ব্রিলিয়ান্ট টির জায়গায় সি. এখানে প্রেজেন্ট টির জায়গায় সি. ডিফারেন্ট টির জায়গায় সি. যেমন ওবিডেন্ট টির জায়গায় সি. মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা হয়তো বুঝতে পারছো. এখন তোমাদের দেখি ইম্পর্টেন্ট অ্যাডভার্ব ইম্পর্টেন্টলি. যেমন অ্যাসিস্ট্যান্ট ভার্ব অ্যাসিস্ট, অ্যাসিস্ট্যান্ট অ্যাডজেক্টিভ, অ্যাসিস্ট্যান্ট নাউন, আবার অ্যাসিস্ট্যান্টলি অ্যাডভার্ব. যেমন এখানে ডিফারেন্ট, ডিফারেন্ট এটা অ্যাডজেক্টিভ, ডিফারেন্স নাউন, ডিফার ভার্ব, ডিফারেন্টলি অ্যাডভার্ব. যেমন ওবিডেন্ট, ওবিডেন্ট অ্যাডজেক্টিভ, ওবিডেন্স নাউন, অবে ভার, ডিজ অবে বিপরীত শব্দ বা অ্যান্টোনিম শব্দ. তাহলে আমরা যখন ওয়ার্ড ফরমেশন একটা টেক্সট পড়বো, টেক্সটের ভিতরে আমরা যে ভিতরে ভিতরে যে শব্দগুলো থাকে, যেগুলো আমরা দেখতে পাই, সাথে সাথে নাউন অ্যাডজেক্টিভ ভার অ্যাডভার্ব আমরা বুঝে বুঝে পড়ার জন্য চেষ্টা করব. কখনো কখনো টির জায়গায় সিওয়াই যোগ করে নাউন গঠন করতে হয়. এটা হলো ব্যতিক্রম কিছু জিনিস থাকে, সেটা হলো টির জায়গায় সিওয়াই যোগ করতে হয়. যেমন আমি তোমাদের বোঝাই দিচ্ছি, প্রফিশিয়েন্ট, প্রফিশিয়েন্ট অ্যাডজেক্টিভ নাউন কি হবে, প্রফিসেন্সি.
আর নাউনের বাংলা তো সবসময় তা আসে, দক্ষ, দক্ষতা। যেমন অ্যাসিস্ট্যান্স মানে সহযোগিতা, প্রতিযোগী নাউন কি প্রতিযোগিতা, নাউনের বাংলা তো সবসময় তা আসে। যেমন ইফিশিয়েন্ট, ইফিশিয়েন্টের নাউন কি হবে ইফিশিয়েন্সি। টির জায়গায় কখনো কখনো সি ওয়াই যোগ করে নাউন গঠন করা হয়, টির জায়গায় সি বেশিরভাগ থাকে। ম্যাজিস্টার আরেকটা রুল দেখি তোমাদের সামনে আলোচনা করি। বিএলই থাকলে বিলিটি যোগ করে নাউন গঠন করতে হয়, বিলিটি যোগ করে নাউন গঠন করতে হয়। অ্যাবেল, অ্যাবেলের নাউন কি হবে অ্যাবিলিটি। না বিএলই আছে, বিএলই তা বির পরে আই এল আই টি অ্যাবিলিটি। যেমন ক্যাপাবল, ক্যাপাবল নাউন কি হবে ক্যাপাবিলিটি। রেসপন্সিবল, রেসপন্সিবলের নাউন কি হবে রেসপন্সিবিলিটি। তাহলে আমরা টু রুল আমরা আলোচনা করছি, বিএলই থাকলে বিলিটি যোগ করে নাউন গঠন করতে হয়। যেমন এই অ্যাবেলের নাউন কি অ্যাবিলিটি, ক্যাপাবলের নাউন ক্যাপাবিলিটি, রেসপন্সিবলের নাউন রেসপন্সিবিলিটি। যেমন অ্যাবেল, অ্যাবেলের ভার কি তোমরা কি বলতে পারো মাই ডিয়ার স্টুডেন্টস? অ্যাবেলের ভার ইন অ্যাবেল। শব্দের প্রথমে ইএন যদি থাকে এটাকে বলে প্রিফিক্স। এর নামটা কি মাই ডিয়ার স্টুডেন্ট? প্রিফিক্স। যে বর্ণ বর্ণ সমষ্টি শব্দের আগে বসে নতুন একটা শব্দ গঠন করে তার নাম প্রিফিক্স। আর যে বর্ণ বর্ণ সমষ্টি শব্দের পরে বসে নতুন শব্দ গঠন করে তার নাম হলো সাফিক্স। সাফিক্স মানে প্রত্যয় আর প্রিফিক্স মানে উপসর্গ। মাই ডিয়ার স্টুডেন্ট তোমরা হয়তো বুঝতে পারছো। অ্যাবেল, ইনঅ্যাবেল, অ্যাবেললি, অ্যাবিলিটি, চারটা শব্দ আমরা এখানে জানতে পারলাম। এইভাবে আমরা প্রত্যেকটা নিয়মে ওয়ার্ড আমরা যেই মাত্র দেখব সেই মাত্র সেইটা নাউন কি অ্যাডজেক্টিভ কি ভার্ব অ্যাডভার্ব এটা আমরা করতে যদি পারি তাহলে আমরা শিখতে পারবো। মাই ডিয়ার স্টুডেন্টস আরেকটা রুল দেখি, শব্দের শেষে এ আর বা এল যদি থাকে, এল বা এ আর যদি থাকে তাহলে আমরা কি করব? নাউন করতে হলে শব্দ অ্যাডজেক্টিভ শেষে যদি এল বা এ আর যদি থাকে তাহলে আমরা আইটিআই যোগ করে আমরা নাউন গঠন করব। মাই ডিয়ার স্টুডেন্ট তোমরা কি বুঝতে পারছো? শব্দের প্রথমে শেষে যদি এল বা এ আর যদি থাকে আইটিআই যোগ করে আমরা নাউন গঠন করব। যেমন একটি উদাহরণ দেয়, পপুলার, পপুলার এ আর আছে তাহলে কি এটা অ্যাডজেক্টিভ, পপুলার নাউন কি হবে পপুলারিটি। রেগুলার এটা কি অ্যাডজেক্টিভ, কারণ এ আর আছে, তাহলে নাউন কি হবে রেগুলারিটি। ন্যাশনাল, ন্যাশনাল নাউন কি হবে ন্যাশনালিটি। মানে এল পাঞ্চুয়াল, পাঞ্চুয়ালিটি। তাহলে আমরা ইতিমধ্যে আমরা জানতে পারলাম এল বা এয়ার যদি থাকে তাহলে আইটিআর যোগ করে আমরা কি করব? আমরা কি করব? নাউন করব। তো নাউন করতে পারছি। আর নাউনের বাংলা তো কি পপুলার মানে জনপ্রিয়, পপুলারিটি মানে কি জনপ্রিয়তা। নাউনের বাংলা তো সবসময় তা গভীর, গভীরতা। সবসময় নাউনের বাংলা তো আমাদের জানতে হবে, নাউনের বাংলা তো তা আসবে। রেগুলার নিয়মিত, নিয়মানুবর্তিতা, জাতীয়, জাতীয়তা। তাহলে আমরা কি নাউন অ্যাডজেক্টিভ কিভাবে করে? এই ন্যাশনাল আমরা জানলাম, নেশনও একটি নাউন, ন্যাশনালিটি এটাও নাউন। আবার ন্যাশনালিজম যদি বলা হয় এটা নাউন। তাহলে একটা শব্দ থেকে আমরা নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব এটা জানতে পারলাম। ন্যাশনালি যদি বলা হয় তাহলে অ্যাডভার্ব। ন্যাশনালিটি নাউন, নেশন নাউন, ন্যাশনালিজম এটা নাউন, ন্যাশনালাইজ এটা হলো ভার্ব। তাহলে আমরা শব্দ দেখলে দেখা মাত্রই আমরা সেটা নাউন কি অ্যাডজেক্টিভ কি ভার্ব কি অ্যাডভার্ব এটা বোঝার জন্য চেষ্টা করব। তাহলে আরেকটি রুল তোমাদের সাথে আলোচনা করছি, শব্দের শেষে যদি মিট শব্দ থাকে, যেমন মিট, মিট থাকলে মিশন যোগ করে নাউন গঠন করা হয়। মিশন যোগ করে নাউন গঠন করা হয় কেমন ভাবে দেখি মাই ডিয়ার স্টুডেন্টস। পারমিট, পারমিটের নাউন কি হবে পারমিশন। যেমন অ্যাডমিট আমরা ব্যবহার করি, অ্যাডমিট, অ্যাডমিশন। সাবমিট ব্যবহার করি, সাবমিট নাউন কি হবে সাবমিশন। কমিট,
কমিশন। তাহলে শব্দের শেষে মিট যদি ভার্বের শেষে যদি মিট থাকে, মিটের জায়গায় মিশন যোগ করে আমরা নাউন গঠন করতে পারবো। তাহলে পারমিটের নাউন কি? পারমিশন। আমরা পারমিশন সাধারণত ব্যবহার করি কিনা? পারমিশন নিয়ে কলেজে প্রবেশ করো, তাহলে পারমিশনটা নাউনের ভার্ব কি? পারমিট। ধরুন অ্যাডমিট, অ্যাডমিট আমরা ব্যবহার করি, তাহলে অ্যাডমিটের নাউন কি? অ্যাডমিশন। সাবমিট, সাবমিশন। দেন কমিট, কমিশন। মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা হয়তো বুঝতে পারছো। তাহলে ভার্বের শেষে মিট যদি থাকে, মিশন যোগ করে আমরা নাউন গঠন করতে হয়। আরেকটি রুল তোমাদের সামনে আলোচনা করছি, মাই ডিয়ার স্টুডেন্ট, বোঝার জন্য চেষ্টা করো। শব্দের শেষে ডি থাকলে, ডি যদি থাকে, সংযোগ করে নাউন গঠন করতে হয়। যেমন ডিভাইড, ডিভাইড এটা কি? ভার্ব। ভার্বের শেষে ডি থাকলে ডি যা সংযোগ করে ডি এর পরিবর্তে ডিভিশন। ডিসাইড, ডিসাইডের নাউন কি হবে? যেখানে ডি থাকবে ডি এর পরিবর্তে সংযোগ করে নাউন করে ডিসিশন। কনক্লুড, তাহলে কনক্লুশন। ইনক্লুড, ইনক্লুশন। তাহলে আমরা এই যে ডিসাইড, ডিসিশন নাউন, এর ভার্ব কি? ডিসাইড। আর ডিসিভ অ্যাডজেক্টিভ, ডিসিভলি অ্যাডভার্ব। তাহলে আমরা ডিসাইড ব্যবহার করি। ডিসাইডের নাউন কি বলো তো তোমরা? ডিসাইডের নাউন ডিসিশন, ভার্ব কি? ডিসাইড, অ্যাডজেক্টিভ ডিসিসিভ, অ্যাডভার্ব কি? ডিসিভলি। এইভাবে ওরা যখন যে শব্দ থাকবে এই শব্দ থেকে আমার চেঞ্জ করা শিখতে হবে। তাহলে ডি থাকলে সংযোগ করে নাউন গঠন করতে হয়। রুলটা এইসব ভার্বের শেষে ডি আছে, দেখো কনক্লুড আমরা ব্যবহার করি, কনক্লুশন হবে। ইনক্লুড ব্যবহার করি, ইনক্লুশন। তাহলে আমরা বিষয়টা বুঝতে পারছি। মাই ডিয়ার স্টুডেন্টস, আরেকটা রুল তোমাদের আলোচনা করছি। শব্দের শেষে যদি আইজেডি থাকলে, যে সংযোগ করে নাউন গঠন করতে হয়। যেমন সিভিলাইজ, তাহলে কি হবে দেখি? সিভিলাইজেশন। অর্গানাইজ, অর্গানাইজ ভার্ব, অর্গানাইজেশন। স্পেশালাইজ, স্পেশালাইজেশন। রিলাইজ, রিলাইজেশন। দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে আইজে থাকলে যে সংযোগ করে নাউন গঠন করতে হয়। যেমন সিভিলাইজ, সিভিলাইজেশন। অর্গানাইজ, অর্গানাইজেশন। স্পেশালাইজ, স্পেশালাইজেশন। রিলাইজ, রিলাইজেশন। আমরা এই যে রিয়েল শব্দটা ব্যবহার করলাম, রিয়েল শব্দটা কি বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস? রিয়েল হলো অ্যাডজেক্টিভ, আর সিভিলাইজ এটা হলো ভার্ব। আবার রিয়েলি যদি বলা হয় এটা হলো অ্যাডভার্ব। আবার যদি বলা হয় রিয়েলিটি, যদি বলা হয় এটা হলো নাউন। আবার রিলাইজেশন এটাও নাউন। আবার তাহলে রিয়েলিটি যদি বলা হয় তাহলে এটা নাউন, বাস্তবিক কথা। নাউনে বাংলা তো তা আসে। তাহলে আমরা কিভাবে, তাহলে আমরা বুঝতে পারলাম কিভাবে একটা শব্দ আমাদের সামনে যখন আসবে তখন আমরা চেঞ্জ করা শিখবো। পরিবর্তন করতে করতে আমরা একসময় অনেক শব্দ আমরা জানতে পারবো। আরেকটি রুল তোমাদের সামনে আলোচনা করছি মাই ডিয়ার স্টুডেন্টস। লুক অ্যাট দ্য হোয়াইট বোর্ড। শব্দের শেষে যদি ফাই থাকে, ফিকেশন যোগ করে নাউন গঠন করতে হয়। ফিকেশন। যেমন একটা উদাহরণ দিছি, বিউটি। বিউটি এটা কি? বিউটি নাউন, আর বিউটিফাই এটা কি? ভার্ব। তাহলে বিউটিফাই নাউন কি হবে? বিউটিফিকেশন, বিউটিফিকেশন। মাই ডিয়ার স্টুডেন্টস, যেমন আরেকটা জাস্টিফাই, জাস্টিফিকেশন। আইডেন্টিফাই, আইডেন্টিফিকেশন। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা কি বুঝতে পারছো? তাহলে আমাদের ফাই থাকলে কি হবে? আইডেন্টিফাই, আইডেন্টিফিকেশন। তাহলে মডিফাই, মডিফিকেশন। ক্লাসিফাই, ক্লাসিফিকেশন। আমাদের এফ ওয়াই থাকলে আমরা নাউন করব, ফিকেশন যোগ করে আমরা নাউন করব। মনে থাকবে?
ভেরিফাই, ভেরিফিকেশন, আমরা এই শব্দগুলো ব্যবহার করি। কিন্তু এর ভিতর দিয়েও আমরা যদি এটা বিউটি, এই বিউটি এটা কি জানি, নাউন। আবার বিউটিফিকেশন এটাও নাউন। আবার বিউটিফুল যদি বলা হয় সুন্দর, এটা অ্যাডজেক্টিভ। শব্দের শেষে ফুল থাকলে অ্যাডজেক্টিভ, যেমন পাওয়ারফুল, ফেথফুল, কেয়ারফুল, এই ফুল থাকলে সব জানতে হবে অ্যাডজেক্টিভ। তাহলে বিউটি ফুললি এলওয়াই দিলে অ্যাডভার্ব, এলওয়াই দিলে আবার আমাদের নাউন হয়, এলওয়াই দিলে আবার আমাদের অ্যাডজেক্টিভ হয়। যখন হয় সেটা আমি ব্যতিক্রম নিয়ম তোমাদের সামনে পরবর্তীতে আলোচনা করব। এখন তোমাদের বিউটি নাউন, বিউটিফুল অ্যাডজেক্টিভ, বিউটিফুলি অ্যাডভার্ব, বিউটিফাই ভার্ব, আর বিউটিফিকেশন নাউন। এর অর্থ সৌন্দর্য, সুন্দর, সুন্দরভাবে, আর সুন্দর করা। তাহলে আমরা ফাই দিয়ে ফিকেশন যোগ করে আইডেন্টিফাই, আইডেন্টিফিকেশন, ক্লাসিফাই, ক্লাসিফিকেশন, আমরা এগুলো ব্যবহার করি না। এগুলো আরেকটা শব্দ দিয়ে ব্যবহার করে তোমাদের শেষ করব। গ্লোরিফাই, এটা কি ভার, এফ ওয়াই থাকলে শব্দের শেষে যদি এফ ওয়াই থাকে তাহলে আমি ভার। তাহলে গ্লোরিফিকেশন, ফিকেশন এটা কি নাউন, আবার এটাও নাউন। গ্লোরি এটা নাউন, আবার গ্লোরি আস, গ্লোরি আস, আস তাহলে অ্যাডজেক্টিভ। এই শব্দের শেষে যদি আস থাকে তাহলে অ্যাডজেক্টিভ। ডেঞ্জারাস, সিরিয়াস, আমরা এই সেগুলো ব্যবহার করি। সিরিয়াস, ডেঞ্জারাস, কন্টিনিউয়াস ব্যবহার করি কিনা? এই যে আস শব্দ ব্যবহার করলে সেটা আমাদের অ্যাডজেক্টিভ হবে। তার একটা সিরিয়াসলি আসের শেষে এলওয়াই দিলে আমাদের অ্যাডভার্ব হবে। আমরা নাউন অ্যাডজেক্টিভ কিভাবে জানলাম। এবার আজকে কি কি রুল আলোচনা করছি সেটা তোমাদের সামনে আর একবার উপস্থাপন করার জন্য আমি চেষ্টা করছি। দেখি মাই ডিয়ার স্টুডেন্টস, একটা প্রথম রুলটা আলোচনা করা, শব্দের শেষে ইএনটি বা ইএনটি থাকলে টির জায়গায় কি হবে, সি দিয়ে নাউন গঠন করবে। টির জায়গায় কি হবে, যেখানে টি থাকবে সেখানে সি দিয়ে। আরেকটি আলোচনা করছি তোমাদের বি, এক নম্বর গেল। 2 নম্বর বিলিটি যোগ করে নাউন গঠন করতে হয়। আরেকটি আলোচনা করেছি মিট শব্দ থাকলে কি হয়, মিশন যোগ করে নাউন গঠন করতে হয়। আরেকটি আলোচনা করেছি তোমাদের এয়ার বা এল যদি থাকে আইডিয়া যোগ করে নাউন গঠন করতে হয়। আরেকটি আলোচনা করেছি ডি থাকলে সংযোগ করে নাউন গঠন করতে হয়। মাই ডিয়ার স্টুডেন্টস, আর আরেকটা আলোচনা করেছি শব্দের শেষে আইজে থাকলে জেশন যোগ করে নাউন গঠন করতে হয়। আর ফাই থাকলে তোমাদের কি যুক্ত করতে হয়, ফিকেশন যোগ করে নাউন গঠন করতে হয়। মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা হয়তো সকলে বুঝতে পারছো। তাহলে টি থাকলে টির জায়গায় সি বা সি ওয়াই দিয়ে নাউন গঠন করতে হয়। বিএলই থাকলে বিলিটি যোগ করে নাউন করা, মিট থাকলে মিশন যোগ করে নাউন গঠন করতে হয়। এ আর থাকলে এল থাকলে টি আইটিআই যোগ করে নাউন গঠন করতে হয়। ডি থাকলে সংযোগ করে নাউন গঠন করা, আইজে থাকলে যে সংযোগ করে নাউন গঠন করতে হয়। মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা সকলে বুঝতে পারছো। আজকে তোমাদের কিভাবে ভার্ব থেকে নাউন করতে হয়, কিভাবে অ্যাডজেক্টিভ থেকে নাউন করতে হয়, এই জিনিসটা আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে তোমাদের আমি আবার এই চেঞ্জিং ওয়ার্ড নিয়ে আলোচনা করব। কয়েকটি ক্লাস আলোচনা করার পরে তারপর আমি তোমাদের টেক্সটে যখন যাব তখন তোমাদের মজা লাগবে এবং ইংলিশ যে একটা ইজি সাবজেক্ট সেটা তোমরা বুঝতে পারবে। তোমাদের সকলকে ধন্যবাদ, কারণ থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর স্টেইং উইথ মি। আমার সাথে থাকার জন্য তোমাদেরকে সকলে ধন্যবাদ। হ্যাভ এ নাইস ডে। এবং তোমাদের সকলকে ধন্যবাদ জানাই। সকলে নিরাপদে থাকো, এই বলে আমার ক্লাস আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।